ধর্ম উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কথায় হতাশ হওয়ার পরে আমরা মিস্টার ইউনূস ছাড়া আর কারো উপরে কথা বোঝ চাপিয়ে দিতে চাই না। ইনি যদি কনভিন্স হয়, শুনেন আপনার কথা যদি কনভিন্স হয়, পাবলিক কনভিন্স হবে না। যারা আসছে আমরা ওটা বুঝাইতে পারবো না। আমি একটু আমি আপনার কাছে, আপনি এখন আমার কথাটা যদি ন্যায্য মনে করেন তাহলে আপনি যা বলবেন আমাদের একজন টিম লিডার আছে, আমি তার পরামর্শ করব। আমরা সর্বশেষ পরশুদিন বসেছিলাম ধর্ম উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। আমরা চরম হতাশ হয়েছি সেখান থেকে, আই ওয়াজ প্রেজেন্ট। এরপরে আমরা বাধ্য হয়ে আমরা কনসার্ন অথরিটিকে জানিয়েছি যে আমরা প্রফেসর ইউনূস সাহেবকে একটা চিঠি দিতে চাই এবং আমরা তার সাথে আমাদের কথা বলতে চাই। আদারওয়াইজ আমরা কোনো সময় তাকে ডিস্টার্ব করার কথা বা তার সময় নেওয়ার কথা কোনো দিন কল্পনাও করতাম না। এই জন্য করেছি যে দেশের সর্বোচ্চ দুটো লেভেল, ধর্মীয় কারণে ধর্ম উপদেষ্টা মহোদয় এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কারণে হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, দুজনের কথাতে আমরা চরম হতাশ হয়েছি। আমাদের সাথে আলোচনা না করে ঠিকই আমাদেরকে পরবর্তী পর্যায়ে স্থানান্তর দেওয়া হয়। এইটার উত্তর যে ওনারা দিয়েছেন এইটা সবচেয়ে দুঃখজনক। এই সরকারের দুইজন উপদেষ্টা বলছেন আগে যেরকম করে হয়ে আসছে এখনো সেরকম করে হবে। এইটা কি অন্তর্বর্তীকালীন সরকারের ভাষা হতে পারে? হাজারো বাচ্চা মারা গেছেন, সাধারণ লোকজন মারা গেছেন। এই জন্য আমি খুব সজ্ঞানে বুঝে শুনে আপনাকে বলছি, দুই উপদেষ্টা মহোদয় ওনারা বললেন যে আগে যেরকম করে হয়েছে এখনো সেরকম করে হবে। এটা তো আমাদের পক্ষে মানা মুশকিল। এটা একটা, ওই দুই জায়গা থেকে হতাশ হয়ে আসার পরে আমাদের আর কোনো রাস্তা ছিল না। এখন আমরা ওনার সাথেই দেখা করতে চাই। দেয়ার ইজ নো আদার ওয়েজ। আপনি দেখুন আমাদের যে মহিউদ্দিন ভাই, বর্ষিয়ান মানুষ, দাঁড়াতে পারেন না, ব্যাক পেন আছে, অনেক বড় ব্যবসায়ী, উনি একটু আগে হলফ করে বললেন আমি জীবনে প্রথম রাস্তায় এসেছি। আমরা রাস্তায় আসার কথা না, আমরা তো জানি এই জায়গাটা কত ইম্পর্টেন্ট। আমরা কোনোদিন রাস্তায় বের পাই না। গত শুক্রবার দিন আপনাদের লোকজন বলেছে 2 লক্ষ লোক হয়েছে, সংখ্যা তো আল্লাহ ভালো জানে। সব জুমা পড়ে চলে গেছে। আমি মাস্টার ভাইকে জবান দিয়েছিলাম জুমা পড়ে চলে যাবে, জুমা পড়ে সাথে সাথে চলে গেছে। একটা লোক আওয়াজ করে নাই, লাঠি উঁচায় নাই, হাতে যে চলার লাঠি উঁচায় নাই, একটা শব্দ করে নাই, একটা মিছিল করে নাই। আমরা মসজিদে জমা পড়েছি, বেরিয়ে চলে গেছি। উনি আমাকে দুবার রিকোয়েস্ট করেছেন যে পার্কের ওই পাশটায় আপনার লোক দিয়ে দেন, কিন্তু শুধু মহামান্য ইউনূস সাহেবের রেসপেক্ট চিন্তা করে আমরা পার্কও দিতে চাইনি। উনি দুবার ফোন করার পরে তারপর আমরা হিউম্যান ব্যারিকেড দিয়ে ওই পাশে দিয়েছি। আমরা সারা দেশ থেকে আমার কাছে খুব বেশি সমস্যা মনে হয়। আমরা শুক্রবার থেকে নিয়ে আমি দেখাচ্ছি কার সঙ্গে আমরা যোগাযোগ করতেছি, বারবার ফোন করতেছি, প্রতিদিন 10 বার ফোন করে বলতেছি। উনি বলে যে আমার আজকে কি অ্যাডমিশন আছে, আমার আছে অমুক আছে তমুক আছে। আরে উনি একজন সরকারি কর্মকর্তা, উনি আমাদের পক্ষে মধ্যস্থতা করতেছে। উনি কেন ব্যক্তিগত কারণে আমাদেরকে জুড়ে রাখবে? উনি কেন আমাদের এই কাজটা অন্য একজনের হাতে দিয়ে দেয় না? ভাই ওইদিকে চলে যান। উপদেষ্টা আমাদের সঙ্গে হ্যান্ডেলিং না করে, উনি আমাদের ভাষা বোঝে না, উনি আমাদের ভাষা বোঝে না। উনি আমেরিকার চশমা দিয়ে কথা বলে আমাদের চেহারা।